হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এইদিকে আমি সকালের খাওয়া তৈরি করতেছি। তো আজকে করলাম গোলা রুটি আর বাবুর জন্য ম্যাগি। তো বাবু আজকেও স্কুল গেল না, কালকে নিমন্ত্রণ খাইয়া আইয়া আজকে পেটটা খারাপ করে নিচ্ছে। তো আজকে আরেকটা নিমন্ত্রণ আছে দুপুরবেলা। তো আজকে নিমন্ত্রণ হয়েছে বৈষ্ণব সভার নিমন্ত্রণ। তো দুপুরবেলা আমি আর মা যাবো, আর তোমাদের দাদা ভাই আর বাবু ঘরে থাকবো, ওদের জন্য রান্না করে থুয়ে যাবো। তো আজকে না নিরামিষই রান্না করুম। কালকে নিমন্ত্রণ বাড়িতে এত ভারী খাওয়া হয়েছে না, কালকে আবার শনিবার, আগামীকালকে। তো ভাবলাম এক কাজ করি, সব কিছু ধোয়া পাকলা কইরা আজকেও নিরামিষই কইরা লাই, কেন আবার তরকারি মরকারি থাকলে যে কালকে আবার এগুলা খাওয়া যাব না। তো দুপুরবেলা আমি আর মা জামুগা নিমন্ত্রণ খাইতে, আর খালি তোমাদের দাদা ভাই আর বাবু থাকবো। তো ওদের জন্য রান্না করুম। আর ধোয়া দায়ী থাকলে দেখবা ধরাধরি করতেও মানে ভালো লাগে। আনছো দাঁড়াও, আমি কই তো ওই জন্যই ধোয়াধাই কইরা তারপরে রান্নাবাড়ি করুম। কাপড়ও ভিজেছি, বাবুর স্কুলের ড্রেস আর ওরেই সব যত জি, আর তোমাদের দাদা ভাইয়ের একটা প্যান্ট, এগুলি ধুমু ধুইয়া স্নান করুম। স্নান কইরা আইসা তারপরে রান্না করুম। তো দুজনের রান্না, তো নিমন্ত্রণ আছে আজকে মাম্পির মার ঘরে বৈষ্ণব সভা। মা আর আমি যাবো না, কালকে ফোন করছিল। তো এইদিকে সুজিটা ভাজা নিলাম। তো গোলাটা না একটু পাতলা হয়ে গেছে, তো একটু আটা দিয়া ভারী করে নিলাম। এদিকে তেল দিয়া দিলাম, আর তেল দেওয়ার জন্য নিচে কি দেখো বেগুনের টেটুটা, এটা দিয়ে দিতে সুবিধা হয়। তো দেখো ব্যাটারটা এখন ভারী করে নিলাম। তেল না কম কম দিয়া ভাজতেছি, বেশি তেল দিতাছি না, একটু একটু তেল দিতাছি, একদম কম কম তেল দিয়া। তো এইদিকে ঠান্ডা নিলাম, এত গরম লাগতেছে, ঠান্ডাটা খামো আর রান্না বসামো। তো এইদিকে মটর ডাল আর মুগ ডাল ভিজায় রাখছি, মটর ডাল আর মুগ ডালের বড়া করুম। তো গুছ গাছ কইরা নি, এই জায়গাটাও পরিষ্কার হয়ে যাব। তো আমার স্নানও হয়ে গেল, কাপড় ধুইলাম, ধুইয়া স্নান করলাম, ঘর মুছলাম। স্নান সবাই শেষ, আজকে নিজেও করে ফেলেছে না, এদিকে স্নান সবাই শেষ। আর এদিকে ভাত বসায় দিলাম, আর ডালটা এখন বাইটা নি ভালো করে ধুয়ে নিতেছি। আর করুম মুগ ডাল আর আলু ভাজা, বাবুর জন্য আলু ভাজা থুয়ে যায়, আর মুগ ডাল করি, মুসুরি ডাল করুম না, কেন সব ধোয়া পাকলা করছি। কি না সোয়াবিন না, আলুই দিব। ডালের বড়া তরকারি করুম, ডালের বড়া তরকারি দিয়ে খাই নিবি। ডালটা বাইটা নি, বা ঘড়িতে 12টা বাজে, আমরা যাবো 2টা ওইটা বাজলে তারপরে ঘর থেকে বাইরাবো। ওরকম এই 2টা ওইটার দিকেই বাইরাবো। যাইতে কত সময় লাগবো? 5 মিনিট লাগবো। এখান থেকে হাইটটা যাবো না, কি যাবো আবার? কাঁচা লঙ্কা নিয়ে আনি, কাঁচা লঙ্কা গুলি না জল মারে যে ফ্রিজে থাকলে 2-3 দিনেই পচা পচা হয়ে ওঠে।
ডালটা পেস্ট করে নিই। এগুলা কি? এগুলা জাবরা রাখছিস কেন? এগুলো ফালা কি? এটা হেডফোনের ওয়ারেন্টি আমার বড়টার। এটা দেখো না নাকি বড়টার হেডফোন, যেটা গেমিং হেডফোনের ওটা ইয়ে হয়। আর চুলগুলিরে কিভাবে আসাইছস? একদম পুরো মেলাই দিছি বাবুর মতন, বাবু। তো এদিকে ডাল পেস্ট হয়ে গেল, এই যে দেখো। তো ওইদিকে বড়াগুলি ভেজে নিতেছি। তো এখন এইদিকে মশলাটা করে নিই। তো পাটার মতোই মশলাটা করুম। তো এখানে কচু নিলাম। তো কচুর যেই দিকটা নরম এই দিকটা দিয়া আলু দিয়া ডালে বড়া তরকারি করুন। তো এই যে দেখো, এই দিকটা নিব, এইটা কালকে তরকারি করুন। এই দেখো, এদিকে জিরা তেজপাতা নিলাম, ফোড়ন দিয়ে নিই। আর এদিকে আলু আর কচুটা ধুয়ে নিলাম। আর প্রেসার কুকারে ডাল সিটি পড়ে গেছে, ভাতের মারও ধরাই নিলাম। আর দেখো কমপ্লিট বড়াগুলি ভাজার পর এই যে দেখো এরকম হয়েছে। কিন্তু আজকে জানি না, বড়াগুলি কিন্তু দেখো অনেকটাই নরম হয়েছে। দেখো এখন আমার হাতে কেন জানি বড়া বেশি ভালো হইতে চায় না, শক্ত শক্ত ইটের মতন হয়ে থাকে বড়াগুলি। তো আজকে কি হয় জানি না। এদিকে মশলাও রেডি করে নিচ্ছি। এদিকে হলুদ, এদিকে লবণ, আর এই যে মশলা পাটাই করলাম। ওইদিকে আমার রান্নাবাড়ি হয়ে গেল। আর এই যে দেখো বড়ার তরকারি, আলু কচু দিয়া। আর এখানে যে মুগ ডাল করলাম, এই যে মুগ ডাল। আর বাবুজিনে ওই যে আলু ভাজা। তো এইদিকে রান্নাবাড়ি আমার কমপ্লিট। এখন যাই, রেডি হয়ে যাই গা। ঘড়িতে 1:30 বাজে, রেডি হইতে হইতে 2টা বেজে যাব, আধা ঘন্টা লেগে যাব। পরে 2টার সময় মা আর আমি যাবো। আর এখানে সব রেডি করাই আছে, খালি তোমাদের দাদা ভাই আর বাবু বাইরে বাইরে নিয়ে খাইয়া নেব। বাইরে থইলে ভাতটা ঠান্ডা হয়ে যাবো গা, তো ভাত থেকে বারণ না, নিজে হাতে নিয়ে খাই দেবো। আর গীতা দিয়ে দেওয়া গেছে এখানে কচুরলতি, বাটিটার মধ্যে ঢেকা রাখছি। সব ধোয়া পাকলা করলাম না, এই জন্য ওইটা আলাদা রাখছি। আর এখানে নিরামিষ বলে আলাদা রাখছি। কালকে শনিবার, আর কচুরলতি গীতা দিয়ে দিছে যে শুটকি দিয়া বানানো, শীতল শুটকি দিয়া, এই জন্য কচুরলতিটা এখানে আলাদা রাখলাম। তোমাদের দাদাভাই খাইব, বাবু তো খাইবই না কচুরলতি। বাবুর জন্য ডাইল আর আলু ভাজা করলাম, আর বড়ার তরকারি খাইলে খাইব। তো যাই, এখন রেডি হয়ে যাই। আইগা তুমি খাও, চলো হাঁটো। আইগা রে বাবু। তো তোমাদের দাদাভাইটা খাওয়াটা দিয়া গেলাম, আর বাবু বলে পরে খাইব। দাদাভাই আয়াও করছে, তোমার দিয়া যাই। ঘড়িতে 2:30 বাজেই গেছে, কেন রেডি হয়ে যেতে
আর এটা বেজে গেল। টেকাটা যাবো এখন, ও অনেক রৌদ্রু, এই রৌদ্রুর মধ্যে এখন। হ্যাঁ ভিজা না, ভিজা তো পয়রা দিব, ক্লিপ নাই এখানে, ক্লিপ দাও এখানে, ছেড়ে দাও না, হাওয়ায় শুকাই যাব। তাইতে সময় হাইটটা হাইটটা পড়ুন, বেশি দূর না কিন্তু ওখানে যাবো রৌদ্রের লিগা টেকারে। আর কি রৌদ্রের হিট, এদিক দিয়ে যাওয়া যাব। কালকে বেশি বন্ধ আছিল। যে গরম দিছে কি কয়? ওই তুই জিজ্ঞেস করলি না কিছু? হ্যাঁ এখানে তো কয়েকটা আছে। বা জিগাইতে পারে না নাকি? আমি আবার জিগামো আবার কি? না, ওর যদি কোনো মনের ইচ্ছা থাকে ওটা বেশি জিগাইতে পারে। হ্যাঁ ওই জিগা কেন? আচ্ছা আজকে টিফিনে কি নিয়ে গেছিলি? আজকে টিফিনে কি নিয়ে গেছিলি? হ্যাঁ লুচি আর চিনি। এই চিনি দিয়ে লুচি দিয়ে খায় নাকি কেউ? মাখা প্রসাদ, এই যে ভোগের প্রসাদ। শুরু করো ঠাকুরের নাম নিয়া, হরে কৃষ্ণ কেটা কেটা। কি কইছে মনে আছে আজকে? কি কইতে? হরে কৃষ্ণ কইয়া আমার বিনিও আয়া বসছে। কে নিয়ে আইলো বাবা? ও আমাদের খাওয়াই না মানুষ না, না গো। খাবি এই ভাতটা আজকে পুরা? হ্যাঁ আজকে প্রসাদ, আজকে কিন্তু ফালায় না, আজকে সব খাইতে লাগে। না মারে তো দিছে। বেগুন লাগে স্পেশাল, তাহলে কইতে লাগবো বানাইতে। আমার এই ছোটো ননদটারে কেউ বেগুন ভাজা দিও। কমু আমার ছোটো ননদটারে কেউ বেগুন ভাজা দিও। ওখানে আলু খুঁজা দিতে লাগবো। আলু আনলো প্রসাদ কে দিয়া পাঠাইছে? আমরা খাইছি, চল্লিশের বাবার জন্য দিয়া পাঠাইছি। মালপোয়া সালপোয়া আমি খাম না। মালপোয়াটা বাবারে দিয়ে দিই, তোমার দিয়ে দিই মালপোয়াটা চাইল লোকে। হ্যাঁ না তালে বড়াটা মাখা বসা আমারে দিয়ে দাও। সব ইসে অন্য
আচ্ছা কি নারায়ণ পূজা ছিল? না না, বৈষ্ণব সভা দিছে। ও বৈষ্ণব সভা, গীতা পাঠ হয়েছে। মিষ্টিটাকে নিয়ে করো আবার। মিষ্টিটা ইয়ে করি না। খিদাও পেয়েছে, আরামসে অল্প খাওয়া নেবো। আইসি তো কখনই আইসা সন্ধ্যাবতী দিলাম, কাপড় চুপড় উঠাইলাম, উঠাইয়া তো বিছনার মধ্যে গড়াগড়ি করলাম কিছু সময়। ব্যাস হয়ে যাবে। আমার বেশ মিষ্টি টিষ্টি খাম না, আমার ইচ্ছা নেই। মিষ্টি খাম না। একটু দিয়ে দিই। না না খাম না, হ্যাঁ, খামো না। চামচটা দিয়ে দিই। হ্যাঁ পায়েসটা করে নিবি। পায়েস খাম না আমি আর। তো বন্ধুরা, এখন ঘড়িতে 11:30টার উপরে বাজে। তো প্রসাদ টসাদ দেওয়ার পরে ব্লগটা আর এন্ড করলাম না, তো এখন ব্লগটা এন্ড করি। তো রাত্রে শুধু ভাত রান্না করলাম আর গরম গরম পাঁপড় ভেজে দিলাম। তোমাদের দাদাভাই খেলো আর বাবু খাইলো। তো মা প্রথমে গেছিলো কিছুই খাইবো না। তো দুপুরে যে আজকে বড়া দেওয়া যে আলু কচুর তরকারিটা করলাম, তো এইটাই টেস্ট করার জন্য মা আরও আমি বেশি না অল্প অল্প ভাত খেলাম। তো তরকারিটা দেখি খুবই টেস্ট হয়েছে। আর কিন্তু বড়াগুলি বেশি ভালো হয় নাই। তোমাদের পেলাম না আমার হাতে বড়া বেশি ভালো হয় না, কিন্তু আলু কচুর ঝোলটা যেন এত টেস্ট হয়েছে খাইতে। আর বড়াগুলি যে তোমার ইটের মতন হয়ে গেছে। আর আসার সময় তো আমাদেরকে প্রসাদ দিয়েও দিল, নিজেরা খাইয়ে এলাম। দাদা ভাইয়ের জিনও প্রসাদটা দিয়া দিল, বাবুর জিনও দিয়া দিল। তো প্রসাদ নিয়ে এসে বিকালবেলা বাবুরে তোমাদের দাদা ভাইরে দিলাম। তো প্রসাদ খেয়ে যে তোমাদের দাদা ভাইয়ের বাবুও বেশি ভাত খায় না, অল্প অল্প ভাতেই খেলো। তো মা আর আমি একটু প্রচুর দিয়া বড়ার তরকারিটা টেস্ট করে দেখলাম। আর তরকারিটা এত স্বাদ হয়েছে। তোমাদের দাদা ভাই হয়তো নিচ্ছিল প্রসাদ খেয়ে যে খুব টেস্ট হয়েছে প্রসাদটা। আমি সে ভগবানের প্রসাদ এমনিই টেস্ট হয়, যেমনিই রান্না করুক না কেন এমনিই টেস্ট হয়। আর আজকে কবুও সেম কথা এখানে কইতে নিছিল যে আমরা যে ঘরে রান্না করি দেখবা কোনো সময় তরকারিটা স্বাদ হয়, আবার কোনো সময় স্বাদ হয় না। তো মন্দিরে তো কত, মন্দিরে বা ঘরে ভোগের রান্না হয় বা মন্দিরে যেটা রান্না হয় কত কত মানুষের দর্শকরা খায়, মন্দিরে তো কত দর্শকরা। আর ভোগে যারা ভোগের প্রসাদ যেরকম মানুষের পূজা করে ভোগের প্রসাদ রান্না করে, তুমি দেখবা তো প্রসাদটা স্বাদেই কিন্তু একটা আলাদা লাগে। তখন মানুষ তো আর এটার মধ্যে কোনো কারিকর্য করে না যে ঠাকুরের কাছে দিমু, এটা কোনো কারিকর্য। যেরকম আমরা নর্মালি রোজ যেরকম রান্না করি ওরকমই রান্না করে, কিন্তু প্রসাদের কিন্তু টেস্ট হয়ে যায়। তখন প্রভুয়ে আজকে কথাটা কইলো কেন হয় প্রসাদটা টেস্ট জানো? কইলো কারণটা কইলো যে এইটা আগে ভগবানরে দেওয়া হয়, আমরা ভগবানের নামে প্রসাদটা তৈরি করি, তারপরে না ভক্তগণরা পায়, তার জন্যই প্রসাদটা এত টেস্ট হয়। ভগবানের নামে যেটা তৈরি করা হয় যেমনিই বানাক না কেন ভগবানের এটা একটা আশীর্বাদ থাকে, এই জন্যই প্রসাদটা খুব টেস্ট হয়। আর তারপরে ভক্তগণরা পায়, তখন ভক্তগণরা তো মানে ভগবানের নাম নিয়ে হরির নাম নিয়ে হরে কৃষ্ণ হরে রাম হয়ে যখন প্রসাদটা মুখে দেয় তখন একটা টেস্টি আলাদা বাইরে জায়গা। আর তোমাদের সাথে আজকে এই ভিডিওটা শেয়ার করলাম না কেন, যখন জ্ঞান দিতে নিছিল মানে গীতা পাঠের কথাগুলি যখন প্রভুয়ে কইতে নিছিল তখন মানে একটা নিস্তব্ধ মানে খুব ভাল লাগতে নিছিল জিনিসটা। তখন একদিন আমি কী করলাম, ক্যামেরাটা যে অন করলাম না, পরে দিয়ে তোমাদের সাথে একটু দেখাইলাম আর প্রসাদ মানে নেওয়াটা দেখাইলাম। আমরা প্রসাদ যেটা নিলাম, কিন্তু প্রসাদটা যে এত টেস্ট হয়েছে মানে কোয়ার মতো না, মানে রান্নাবাড়িও এত টেস্ট হয়েছে। মানে ওই যে কইলাম তোমাদেরকে ঠাকুরের নামে যেটা করা হয় এত টেস্ট হয়ে যায়, খুব টেস্ট হয়েছিল আজকে রান্নাবাড়ি। তো যাই হোক বন্ধুরা, এখন অনেকটাই রাত্র হইতে চলছে, ঘড়িতে 11:15 বাজে গেছে গা। তো চলো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করি, কালকে আবার আসো গণেশ চতুর্থীর ব্লগ নিয়ে। তো তোমরা দেখো কেমন লাগলো কমেন্ট করো আজকের ব্লগটা। আর কালকের দিনও, কালকে তো গণেশ চতুর্থী, তো অ্যাডভান্স আজকে তোমাদেরকে আগেই করে দিলাম হ্যাপি গণেশ চতুর্থী। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো। চলো আজকের মতন এখানে বিদায় নিলাম, কালকে আবার আসুন গণেশ চতুর্থীর একটা ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট।